আচ্ছা, এটা কি করে হতে দেওয়া যায় বলো তো? ডাবের সেই নরম নরম মখমলি শাঁস আর নারকেলের দুধের স্বাদের মধ্যে চিংড়ি একা ল্যাপটি করে সমস্ত ক্রেডিট নিয়ে চলে যাবে। ইলিশ নয় কেন? ইলিশ তো মাছেদের রাজা, ওর অধিকার তো সব থেকে বেশি। ডাবের সেই নরম শাঁস আর নারকেলের দুধের কম্বিনেশন যে কি মারাত্মক, ইলিশও তো একটু বুঝুক। ডাবের শাঁসটা না মিডিয়াম টাইপের হবে, মানে মোটাও না আবার একদম পাতলাও না। এটা কিনতে গিয়ে আমি দাদাটার মাথা খারাপ করে দিয়েছি। আমি বলেছি মোটা যদি শাঁস বেরো তাহলে কিন্তু আমি ফেরত দিয়ে যাব। তারপরে সাদা সর্ষে আর পোস্ত নিয়েছি 1 চামচ করে, কালো সর্ষে নিয়েছি 1/2 চামচ। একটু জলের মধ্যে ভিজিয়ে রাখবো, তাহলে কিন্তু বাটার সময় বেশি ঘোরাতে হয় না, তাহলে তেতো হয়ে যাবে। এদিকে নারকেলের দুধটাও বার করে নিয়েছি, এবার জল ছাড়া ওগুলোকে একটুখানি ঘুরিয়ে নেব, তারপরে ডাবের শাঁসটা দিয়ে একদম মিহি পেস্ট তৈরি করে নেব। তারপরে এই সর্ষের পেস্ট, নারকেলের দুধ, নুন, হলুদ, কাঁচা তেল সমস্ত কিছু দিয়ে মিক্সড করে মাছটাকে রেখে দেবো 10 মিনিটের মতন। ভালো করে মশলাগুলো ভেতরে ঢুকে যাবে। তারপরে আমি স্টিম দিয়ে নিয়েছি। 20 মিনিট মোটামুটি স্টিম দিলেই এটা রেডি হয়ে যাবে। আর যখনই বাটিটা জলের মধ্যে বসিয়েছি তখন দেখেছি জলটা যাতে বাটিটার হাফ হাফ অব্দি যায়, মানে বাটিটার মুখ অব্দি যাতে জলটা না পৌঁছায়। ব্যাস 20 মিনিট রেখে নিলেই রেডি। আর একেবারে ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু আমি ঢাকনাটা খুলেছি, না হলে ঢাকনাটা এমনিতেও খোলা যাবে না। বিশ্বাস করবে না, এত টেস্ট হয়েছে না রিয়েলি, মানে শুধুমাত্র ভাপা এত টেস্ট হয় না। আর আমার বাড়িতে সবাই খেয়ে বলছে এটা কি দিয়ে বানিয়েছো, অসাধারণ হয়েছে।